আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি সৌদি আরবের রাজধানী রিয়াদের হৃদয়ে অবস্থিত জাতীয় জাদুঘর ও কিং আব্দুল আজিজ ঐতিহাসিক কেন্দ্রে। আর আজকের দিনটি বিশেষ, কারণ আজ ঈদ। ঈদের দিনে এই জায়গাটি কেমন থাকে, আর সৌদি আরবের ঈদই বা কেমন হয়? ঈদের দিনে সৌদি আরবের মানুষজন আসলে কি করে, এই বিষয় নিয়ে আসলে আমাদের কৌতূহলের শেষ নেই। তাই আপনাদের সাথে আজ সরেজমিনে শেয়ার করব ঈদের দিনের পরিবেশ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে। আমি এখন আছি রিয়াদের সৌদি আরবের জাতীয় জাদুঘর এবং ঐতিহাসিক কেন্দ্র কিং আব্দুল আজিজ ঐতিহাসিক কেন্দ্রের প্রাঙ্গণে। এখানে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের শিশু কিশোররা ঈদের দিনে কেমন মজা করে, বা এই জাতীয় জাদুঘরের চারপাশে বাচ্চাদের ঈদের আনন্দ কেমন হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলোকসজ্জা, যেই আলোকসজ্জা ঈদের দিনের আনন্দকে আরও রঙিন করে তোলে। সৌদি সরকার ঈদের দিনে জাতীয় জাদুঘরের চারপাশটাকে অন্যরকমভাবে ফুটে তুলেছে। আর আরেকটি বিশেষ খুশির খবর হলো, ঈদের দিনে সৌদির অনেক কিছুতেই বিশেষ ছাড় থাকে। যেমন এই জাতীয় জাদুঘরে আজ প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না। যেখানে অন্যান্য সময়ে 30 রিয়াল প্রয়োজন হয়, আজ সেখানে বিনামূল্যেই প্রবেশ করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কেমন বর্ণিলভাবে ভিতরটা সাজানো হয়েছে, ডেকোরেশন কত সুন্দর, আর আলোকসজ্জায় চারদিক পরিপূর্ণ। এখানে ভিতরে এই স্ক্রিনগুলোতে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে জাতীয় জাদুঘর সম্পর্কে, যে আপনি কিভাবে টিকিট কাটবেন বা কোন দিক দিয়ে প্রবেশ করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এই সব সম্পর্কে তথ্যগুলো এখানে দেওয়া আছে। তাছাড়া এখানে বিভিন্ন জায়গায় লোক দাঁড়িয়ে আছে জাদুঘরের। আর সামনেই আপনারা একটা ডেস্ক দেখতে পাচ্ছেন, ওই ডেস্কে আসলে এখানে প্রবেশ করার জন্য রেজিস্ট্রেশন করা যাবে আপনার মোবাইল নাম্বার বা অন্যান্য তথ্যগুলো দিয়ে। আর আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে ভ্রমণ করে থাকেন বা উমরা করতে যে রিয়াদে ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার বা পাসপোর্টটি স্ক্যান করে রাখবে। ভিতরের পরিবেশটি কত সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর জাদুঘরের ভেতরে ইতিহাসের সাথে কিভাবে মিশে যায় ঈদের আনন্দ, সেই সব কিছুই আমি দেখাবো আজকের এই বিশেষ ব্লগে। জাদুঘরের এক পাশ দিয়ে আমি ঢুকেছি, আরেক পাশ দিয়ে বের হতেই কিং আব্দুল আজিজ কালচারাল সেন্টার। আর শিশুদেরকে দেখতে পাচ্ছেন, সৌদি আরবের শিশু কিশোররা কতই না আনন্দ করছে এখানে। আর সামনেই পানির ফোয়ারা এই সৌন্দর্যকে অন্যরকম একটি মাত্রা দিয়েছে। সকাল থেকেই এখানে মানুষের ঢল। ছোট ছোট বাচ্চারা নতুন পোশাক পরে এসেছে, কারো হাতে বেলুন, কারো হাতে ছোট খেলনা। পুরুষেরা সাদা থোপ, নারীরা সুন্দর কালো আবায়ায় সজ্জিত। ঈদের দিনে পুরো এলাকা যেন এক বিশাল পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। এখন সময়টা হচ্ছে দুপুর গড়িয়ে বিকালের দিকে যাচ্ছে। আর এই হচ্ছে কালচারাল সেন্টারের দিক থেকে জাদুঘরে প্রবেশের গেট। আর চারদিকের পরিবেশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, মানুষ দাঁড়িয়ে ছবি তুলতেছে, পরিবারের সাথে সময় কাটাচ্ছে। আর এই ফোয়ারা অতিক্রম করে যদি আমরা সামনের দিকে যেতে থাকি, তাহলে আমরা কালচারাল সেন্টারের বা কিং আব্দুল আজিজ কালচারাল সেন্টারের প্রাণকেন্দ্রে প্রবেশ করব। এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে, বড়রা মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেক বড় ফাঁকা স্পেস রয়েছে আনন্দ করার মতো বাচ্চাদের। আর এখানে আরবিতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। তো আরবি বুঝি না জন্য হয়তো বা এই ব্যাপারগুলো আপনাদেরকে বলতে পারলাম না বা শেয়ার করতে পারলাম না। তো আপনারা চারপাশের পরিবেশটা দেখুন, কত সুন্দরভাবে বাচ্চারা উপভোগ করছে ঈদের এই দিনটি। তো ঈদের দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে এটি একটি বড় পার্ক। তাছাড়া রাজধানী রিয়াদে আরও কিছু পার্ক রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, ওগুলোও আমি ভ্রমণ করেছি। আমার চ্যানেলটিতে ওগুলোর ভিডিও রয়েছে। আসলে অবসর সময় কাটানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে এই খোলামেলা পরিবেশে যদি আসা যায়, বাচ্চারাও উপভোগ করে। আর সব সময়ের যে ব্যস্ততা বা ক্লান্তি, সেটাও দূর হয়ে যায়। অন্যরকম একটি পরিবেশ, খুবই ভালো লাগে। আর এই কালচারাল সেন্টারে আসলে সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও অনেকটা
স্বচ্ছ ধারণা পাওয়া যায়। তো আপনারা ভিডিওটিতে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। কিং আব্দুল আজিজের ব্যবহৃত গাড়িগুলো এখানে প্রদর্শন করা হয়েছে বিভিন্নভাবে। এই গাড়িগুলো বিভিন্ন সময়ে সৌদি আরবের বাদশারা ব্যবহার করতেন। তো এই গাড়িগুলো এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন নামে তখন এই কালচারাল সেন্টারটি কিন্তু আলোকসজ্জায় রূপান্তরিত হয় এবং চারদিকে সুন্দর লাল, নীল, হলুদ বিভিন্ন বর্ণের আলোতে এই বিকেলের রূপটি কিন্তু অন্যরকম একটি আবহ লাভ করে। দেখতেই পাচ্ছেন আপনারা, জায়গায় জায়গায় অলরেডি আলোকসজ্জা দেওয়া হয়েছে। এই জায়গাটি থেকে টিকিট কাটেই ভিতরে প্রবেশ করতে হয় জাদুঘরের। তো আজ যেহেতু জাদুঘরের টিকিটের ফি নেই, শুধুমাত্র রেজিস্ট্রেশন করেই আমি জাদুঘরের ভিতরে প্রবেশ করতেছি। জাদুঘরের ভিতরে প্রবেশ করতেই এখানে একটি বড় পাথর রাখা হয়েছে। আর সৌদি আরবের যে বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন সভ্যতা, এগুলো এখানে তুলে ধরা হয়েছে। সৌদি আরবের অতীত ইতিহাস, ম্যান অ্যান্ড দ্য ইউনিভার্স, এটার থিম দেওয়া হয়েছে ম্যান অ্যান্ড দ্য ইউনিভার্স। মানুষ কিভাবে পৃথিবীতে আসলো এবং পৃথিবীতে তার যে অস্তিত্ব, পৃথিবীতে এবং মহাকাশের সাথে মানুষের যে সম্পর্ক, সেগুলো এই গ্যালারিটাতে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে ছবির মাধ্যমে এবং বিভিন্ন আকৃতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে ম্যান অ্যান্ড ইউনিভার্স এই ধারণাটি। তো বলা হয়ে থাকে জাদুঘর হচ্ছে জ্ঞান ভাণ্ডার। যে দেশের জাদুঘর যত সমৃদ্ধ, সেই দেশ জ্ঞানে তত সমৃদ্ধ। তো সৌদি আরব খুব সুন্দরভাবেই তার জাতিকে সঠিক পথ দেখানোর চেষ্টায় রয়েছে এই জাদুঘরগুলো উন্নত করার মাধ্যমে। এখানে ইউনিভার্সের একটা ধারণা দেখানো হচ্ছে 3D উপায়ে। শিশুরা, বাচ্চাদেরকে সাথে নিয়ে গার্জিয়ানরাও দেখছেন, উপভোগ করছেন বিভিন্ন ধরনের আলোকচিত্র। তো এই জাদুঘরে ঈদের কারণে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হয়। নিরাপত্তা ব্যবস্থাও কঠোর, কিন্তু ব্যবস্থাপনা খুবই সুন্দর ও সুশৃঙ্খল। আর ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত শান্ত পরিবেশ। বাইরে যদিও উৎসবের কোলাহল, আর ভেতরে ইতিহাসের গভীর নীরবতা। আপনারা দেখতেই পাচ্ছেন আলোর কি খেলা, কি সৌন্দর্য। ভিতরে বিভিন্ন ধরনের গ্যালারি রয়েছে, প্রাগৈতিহাসিক ও প্রাচীন আরব গ্যালারি রয়েছে। মানব সভ্যতার আদিম যুগের বিভিন্ন চিহ্নগুলো এখানে দেখানো হয়েছে। বিভিন্ন পাথর, পাথরের স্থাপত্য, পাথরের তৈরি বিভিন্ন মূর্তি, যেগুলো মানুষ ব্যবহার করত। ডাইনোসর দেখানো হচ্ছে এখানে, যে ডাইনোসর সেই আদিম যুগের একটি নিদর্শন, সেটি এখন বিলুপ্তির পথে, সেগুলো দেখানো হয়েছে। এখানে সৌদি আরবের হাজার হাজার বছরের সংরক্ষিত ইতিহাস রয়েছে। প্রাগৈতিহাসিক যুগের পাথরের নিদর্শন, প্রাচীন আরব সভ্যতার সরঞ্জাম, পুরনো মানচিত্র, সবই একে একে চোখের সামনে ভেসে ওঠে এই জাদুঘর। যত এই জাদুঘরের গ্যালারির ভিতরে আপনি যাবেন, দেখতে পাবেন এরকম প্রাচীন গুহা, আদিম মানুষের বসবাসের জায়গা, দেয়ালে তাদের অঙ্কিত চিত্র, কিভাবে তারা যোগাযোগ করত, এগুলোর বর্ণনা সম্বলিত লেখাও এখানে রয়েছে। তাছাড়া ইসলামিক ঐতিহ্যের গ্যালারি রয়েছে, যেই অংশটিতে সবচেয়ে বেশি দর্শনার্থী ভরপুর থাকে। ইসলামের সূচনা, আরব উপদ্বীপে ইসলামের বিস্তার, প্রাচীন কোরআনের কপি, ঐতিহাসিক মসজিদের মডেল, সব কিছু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সৌদি আরবের জাতীয় জাদুঘর, যেটি রিয়াদে অবস্থিত। ঈদের দিনে এই অংশে এক আলাদা আবেগ কাজ করে। অনেকেই গভীর মনোযোগ দিয়ে ইতিহাস পড়েন, কেউ কেউ ছবি তোলেন, আবার কেউ গভীর নীরবে চিন্তায় মগ্ন থাকেন। তাছাড়া
বিভিন্ন গ্যালারিতে সৌদি আরব প্রতিষ্ঠার ইতিহাসও রয়েছে, আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠার গল্প রয়েছে। দেখতে পাচ্ছেন সৌদি আরবের মরুভূমির খণ্ডচিত্রগুলো। কিং আব্দুল আজিজের সংগ্রাম, আরব উপদ্বীপ একীভূত করার ইতিহাস সব কিছু ডিজিটাল ডিসপ্লে ও মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। আর শিশুরা বড় বড় স্ক্রিনে ভিডিও, ছবি বা বিভিন্ন থিম দেখার মাধ্যমে এগুলো শিখতে পারছে। আরবের স্থাপত্য শিল্পগুলো দেখানো হচ্ছে, তাদের বাড়িঘর কীভাবে নির্মিত ছিল এগুলো এখানে দেখানো হচ্ছে। অনেক সময় ঈদের উপলক্ষে বিশেষ শিক্ষামূলক কার্যক্রম এখানে রাখা হয়। আর কিং আব্দুল আজিজ ঐতিহাসিক কেন্দ্রে ঈদের বিভিন্ন অনুষ্ঠানও হয়ে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, লোকজ সঙ্গীত হয়, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়ে থাকে অনেক সময়। বিকালের পর আলোকসজ্জায় পুরো এলাকা ঝলমল করে ওঠে। শিশুরা দৌড়াদৌড়ি করে, পরিবারগুলো লনে বসে গল্প করে, সব মিলিয়ে এক সুন্দর শান্ত ঈদের বিকেল এখানে উপভোগ করা যায়। তাই আপনারা আসলে এখানে উপভোগ করতে পারবেন। তাছাড়া দেখার মাধ্যমেও জানতে পারবেন। সৌদি আরবের এই যে এইভাবেই হয়তো বা বালি এবং পাথরের সমন্বয়ে বিভিন্ন গুহা তৈরি করা হতো বিভিন্ন সময়ে। প্রিয় দর্শক, ঈদের দিনে রিয়াদের জাতীয় জাদুঘর ও কিং আব্দুল আজিজ ঐতিহাসিক কেন্দ্র শুধুই একটি ঐতিহাসিক স্থান নয়, এটি হয়ে ওঠে আনন্দ, শিক্ষা ও সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সৌদির ইতিহাসে বা প্রাচীন সভ্যতার ইতিহাসে বিভিন্ন ব্যবহৃত মুদ্রা, বিভিন্ন পাত্র, মাটির তৈরি, পাথরের তৈরি, এগুলো এখানে প্রদর্শিত হচ্ছে, যেগুলো ইতিহাসকে বাঁচিয়ে রাখবে, যেগুলো সভ্যতাকে বাঁচিয়ে রাখবে। বিভিন্ন দিক রয়েছে এই জাদুঘরের, বিভিন্ন গ্যালারি রয়েছে যেগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং ক্যালিগ্রাফির মাধ্যমেও অনেক কিছু তুলে ধরা হয়েছে, ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে বা সুন্দর ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তো জাদুঘরটি অনেক বড়, অনেক বিশাল। এখানে ধৈর্য নিয়ে ঘুরে দেখলে আসলে অনেক কিছুই শেখা যাবে। আপনারা সময় নিয়ে আশা করি আমার ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি কখনো ঈদের সময় রিয়াদে থাকেন বা রিয়াদে আসার সুযোগ হয় বা ওমরা করতেও আসেন, আমি চাবো যে আপনারা ওমরা করতে এসে এই জাদুঘরটি ভ্রমণ করতে আসবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এই ভিডিওর বাকি অংশে জাদুঘরের আরও কিছু ভিডিও ধারণ করেছি, সেগুলো দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং আরবের সংস্কৃতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। দেখার অনুরোধ রইল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ভিডিওর বাকি অংশ শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। ফ্রি
লায়ন